আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী, আশা করি আপনারা সকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি এখন ঠিক এই মুহূর্তে অবস্থান করছি আরাফাতের ময়দানের সামনে থেকে। এখান থেকেই আমাদের বিশ্বনবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এইখান থেকেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া, আমার মতো পাপিষ্ঠ বান্দাকে এখানে আসার এবং মক্কা শরীফ, আরাফাত শরীফ, আরাফাতের ময়দান দেখার সৌভাগ্য দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। এখন আমরা উপরে উঠবো, আমাদের সাথে থাকুন। জাহিদ ভাই লাইভে আছে, কিছু বলেন। আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে এসে আসবার এবং দেখবার মতো সুযোগ করে দিয়েছেন। সবার জন্য দোয়া থাকবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সবাইকে যেন আসবার এবং দেখবার মতো তৌফিক দান করে দেন। অনেক উঁচা, অনেক নিচ থেকে তো মনে হইতেছে মোর দেন 200 ফিট, আর বেশি হবে, 200 ফিটের উপরে হবে। হ্যাঁ, উচ্চতা নিচ থেকে অস্থির হয়ে গেছি। كم جاد من فضله قبل السؤال وكم أعطى وأغنى بمحض الجود والكرم الله يعلم ما نشكو من الآدم وما نعانيه من ضيق ومن سقم وما نعانيه من ضيق ومن سقم এখান থেকে ওরা মক্কা শহরটা দেখা যাচ্ছে, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই মক্কা নগরে একদিন সবুজ গাছপালায় ছেয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে। চারদিকে শুধু সবুজ গাছ আর গাছ, আর পাহাড় তো আছে। আমাদের সাথে রয়েছেন শহীদ ভাই, সরি হাবিবুর ভাই, সাথে রয়েছেন জাহিদ ভাই। আচ্ছা, আপনাদের এখানে যে আপনারা আসতে পারলেন, আপনাদের অভিব্যক্তি কি, কেমন লাগছে? সর্বশেষ আলহামদুলিল্লাহ, অবশ্যই এই হচ্ছে সেই স্থান যেখান থেকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। শহীদ ভাই, আপনার অভিব্যক্তি কি, মানে আপনি এখানে যে আসতে পারলেন? আলহামদুলিল্লাহ ভাই, হাজার শুকর, হাজার। একটু জোরে বলেন। আলহামদুলিল্লাহ, এখানে যে আমরা আসতে পারছি এটা আমাদের জন্য অনেক 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 বড় পাওয়া। সৌভাগ্য।
বা অনেক বড় পাওয়া, ঠিক আছে? এটাই শুধু এতটুকু বলতে চাই। হ্যাঁ বলেন। ইচ্ছা করলে কেউ আইতে পারে না, ঠিক আছে? নিয়ত ঠিক রাখা লাগবো, মনের আশা থাকা লাগবে, ঠিক আছে? তাহলে এখানে আসা যাবে। আচ্ছা, মানে বাংলাদেশের বাসীদের উদ্দেশ্যে কি বলতে চান? মানে তারা যদি আসতে চায় তাহলে অবশ্যই আসতে পারবে, তাই তো? আসলে আসতে পারবে যদি মন চাই। অনেকে আছে লন্ডন যায় সফর করতে, এদেশ ওদেশ মানে সফর করে বেড়ায়। আসলে আমাদের এখানে সৌদি আরব নবীজির দেশ, এখানে অনেক কিছু দেখার জায়গা আছে। এখানে আসলে আসলে মনটা কি বলবো, আসলে মনটা একেবারে মানে শীতল হয়ে যায়, ঠিক আছে? এত সুন্দর জায়গা দেখার মতো। তো যাই হোক, যাদের সাধ্য আছে চেষ্টা করবেন আসার জন্য, সবাই আসবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। আচ্ছা, একটু এদিকে ধরেন আমার দিকে। আরাফাতের ময়দান, এখান থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম আসর রেখেছিলেন। আপনাদের যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এখানে আসবেন, কারণ এই পবিত্রতম স্থান আসলে আমাদের সবারই উচিত দেখবার। কারণ এখান থেকে অনেক, এখানে রয়েছে ইসলামের অনেক এখানে আসলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। একটা ভালো লাগবে আর কি। অবশ্যই আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের উমরা কবুল করেন। বলার ছিল অবশ্যই, ইনশাল্লাহ। এখান থেকে পুরা মক্কা শহর, পুরা মক্কা এরিয়াটা দেখা যায়। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। আচ্ছা, ওই যে ক্লক টাওয়ারটা কি দেখা যায় নাকি এখান থেকে? ওই যে ক্লক, আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, জুম করে দেখাতে পারছি না কারণ আমি লাইভে আছি। ওই যে দেখা যাইতেছে মক্কা টাওয়ারটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নিচ থেকে উপরে উচ্চতা 500 ফিট হবে না? 200-300 ফিট তো হবেই। সামনে যাবেন, আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কেউ নিরাশ হবেন না, কারণ আমিও আল্লাহর এক পাপিষ্ঠ বান্দা। আমি কি পরিমাণ পাপ করেছি আমি সেটা নিজে জানি, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা মন থেকে চাইলে আপনারা আসতে পারেন এখানে। আমি দুপুরে যাচ্ছি। আমি চারদিকটা ঘুরে দেখাচ্ছি। উপরে যা লেখা আছে একটু পড়ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এ পাহাড় অথবা এ পাহাড়ে নির্মিত পিলারের আশপাশের স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসেবে নির্ধারণ করেননি। তার মৃত্যুর পর তার সাহাবীগণ এখানে সালাত আদায় কিংবা দোয়া করেননি। অনেকে এটা জানেন না, এই জন্য অনেকে এসে এখানে দোয়া করেন, সালাত আদায় করেন। অবশ্যই যারা এখানে আসেন বা আসবেন তাদের এটা জানা জরুরি যে এখানে সালাত আদায় করা যাবে না অথবা
এখানে দোয়া করা যাবে না। ওই যে ওখানে লেখা দেখেন কি উপরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই পাহাড় অথবা এই পাহাড়ের নির্মিত পিলারের আশেপাশের স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসেবে নির্ধারণ করেনি। তার মৃত্যুর পর তার সাহাবীগণ এখানে সালাত كم جاءت من আদায় কিংবা দোয়া করেননি। فضله قبل السؤال وكم أعطى আচ্ছা, লাইভটা অনেক বড় হয়ে যাচ্ছে। والكرم লাইভটা আজ এ পর্যন্ত এখানে রেখে দিই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেন সবাইকে আসার তৌফিক দান করে দিন। আমিন।